শুভ সকাল। শুরু করছি পিসি বার্তার নিয়মিত আলাপচারিতা পথের পাঁচালী। আজকের ভিডিও ধারণ করছি ঢাকার শহীদ। আজকের ভিডিও ধারণ ঢাকার সোহরাওয়ার্দী পার্কের শিখা চিরন্তনের সামনে থেকে। আমার পিছনেই স্বাধীনতা শৌর্যবীরদের প্রতীক শিখা চিরন্তন চলছে। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 69 গণ অভ্যুত্থান হয়ে 71 মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্যের ধারক এর চিরন্তন শিখা প্রতীকী প্রজ্বলন আমার পেছনেই। সেই শিখা চিরন্তনের সামনে বসে আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব। আর মাত্র 24 ঘন্টা বাকি। আগামীকাল 27 জুন ঢাকা থেকে একটি রোড মার্চ চট্টগ্রামের উদ্দেশ্যে বেরোবে। দেশের সাম্রাজ্যবাদী শক্তিসমূহ, বাম এবং গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, দেশের বুদ্ধিজীবী এবং সুশীলদের, যারা দেশের স্বাধীনতার কথা ভাবেন, যারা জাতীয় সম্পদ রক্ষার কথা ভাবেন, তাদের সমন্বয়ে একটি রোড মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিষয়টি অতি সাধারণভাবে পরিচিত। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের চট্টগ্রাম বন্দর এবং তার সবথেকে গুরুত্বপূর্ণ কন্টেইনার টার্মিনাল নিউ মেরিং, সেটাকে বিদেশিদের হাতে লিজ দিতে চান। তিনি চট্টগ্রাম বন্দরকে দেশের হৃদয় হিসাবে চিহ্নিত করেছেন, অথচ এই লাভজনক নিউ মেরিং কন্টেইনারটি দুবাই ভিত্তিক একটি পিডব্লিউ ওয়ার্ল্ডকে ইজারা দিতে চান। স্বাস্থ্য ভালো রাখার জন্য, হৃদয়ে কেটে ফেলার জন্য অথবা হৃদয় বিদেশিদের কাছে বন্ধক দেওয়ার তো প্রশ্নই ওঠে না। লাভজনক এই কন্টেইনার টার্মিনাল কেন বিদেশিদের হাতে দেওয়া হবে? ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। এখানে যারা কমিশনভোগী বিদেশি নাগরিক, যারা তাদের সমস্ত সম্পত্তি, সহায় সম্পদ বিদেশে পাচার করেন এবং আগামী দিনে পাচার করে বাকি সময়টা নির্বিঘ্নে কাটাবেন, তাদেরই চক্রান্ত এই নিউ মেরিং কন্টেইনার বিদেশিদের হাতে ইজারি দেওয়া। আমরা জানি পিডব্লিউ ওয়ার্ল্ডের সাথে আমেরিকান নেভির একটি চুক্তি আছে। এখানে পিডব্লিউ তাদের কন্টেইনার হ্যান্ডেলের দায়িত্ব পাওয়ার সাথে সাথে সেখানে একটি নেভি বেস হবে। এবং আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের দেশে দেশে আমেরিকান নেভির বেস ক্যাম্প থাকার কারণে সেখানকার স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে। আমেরিকা চাইলেই যে কোনো দেশের উপর দিয়ে উড়িয়ে গিয়ে যে কোনো দেশের উপরে বোমা হামলা করতে পারছে। আমরা সে ধরনের একটি ঝুঁকির মধ্যে পড়তে চাই না। তাই আগামীকাল 27 জুন এবং 28 জুন একটি লং মার্চ ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যাবে এবং এই লং মার্চে দেশের সাম্রাজ্যবাদ বিরোধী সকল শক্তিকে সমবেত হওয়ার জন্য উদাত্ত আহ্বান রাখা হয়েছে। এই লং মার্চের মধ্যে আরেকটি বিষয়কেও প্রতিবাদ করা হবে, সেটি হচ্ছে আরাকানের একটি মানবিক করিডোর দেয়া। আমরা জানি আরাকানি শক্তির সঙ্গে সরকারের তথা জাতিসংঘের নামে একটি আলোচনার কথা বলা হচ্ছে এবং সেখানকার পিসফুল একটি করিডোর দেওয়ার কথা বলা হচ্ছে আমাদেরকে। কিন্তু আরাকান আর্মি তো সে দেশের সরকার নয়। তাহলে এরকম একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন, তারা স্বাধীনতার জন্য হয়তো লড়ছে কিন্তু স্বীকৃত নয় এখনো পর্যন্ত। তাহলে আমরা কেন একটি স্বাধীন দেশ হিসাবে এ ধরনের একটি ঝুঁকির মধ্যে যেতে চাচ্ছি? এই মানবিক করিডোরের নামে দেশে দেশে যেখানেই করিডোর দেওয়া হয়েছে পরবর্তী সময় সেটা যুদ্ধের কারণে ব্যবহৃত হয়েছে। আমাদের বিশ্বাস হয়েছে যে নিউ মেরিং কন্টেইনারের মাধ্যমে যেমন নেভি বেস আসবে, এখানে তাদের যুদ্ধজাহাজ দাঁড়াবে এবং এই যুদ্ধজাহাজ থেকে
কি নামানো হবে, কি উঠানো হবে, কিছুরই হিসাব কিন্তু বাংলাদেশের কাছে থাকবে না, জবাবদিহিতার কোনো জায়গা থাকবে না। এবং এই করিডোরের নামে যে স্পেসটি দেওয়ার কথা বলা হচ্ছে, এটিও সামরিক কাজে ব্যবহার হতে পারে। এটা ভূ রাজনৈতিক যে দৃষ্টিকোণ সাম্রাজ্যবাদীর দেশগুলোর, তারই একটি হীন চক্রান্তের ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে বাংলাদেশ। আমরা কোনোভাবেই এটা মানতে রাজি নই। আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার, যাদের এটার এখতিয়ারই নেই এ ধরনের চুক্তিতে স্বাক্ষর করা, তাদের কাছে আমরা আহ্বান করতে চাই, তাদের কাছে দাবি করতে চাই, অনতিবিলম্বে আপনাদের এই যে হীন প্রচেষ্টা তথা যে ভুল সিদ্ধান্তে যেতে যাচ্ছে, দেশকে মানুষকে ঝুঁকির মধ্যে ফেলছেন, এখান থেকে বেরিয়ে আসেন। গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী এবং দেশের জাতীয় সম্পদ রক্ষার দাবিতে যে সমস্ত লোক অতীতে লড়াই করেছেন, আজও আবার লড়াই করবে এবং আপনাদের এই তৎপরতা অবশ্যই রুখে দেবে। আমি দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামীকাল 27 এবং 28 দুদিনব্যাপী যে রোড মার্চ, সেই রোড মার্চে আপনারাও সমবেত হন। আমি এসেছি ঢাকা থেকে, সাতক্ষীরা থেকে আমিও ঢাকাতে এসেছি, আপনারাও আসুন, আগামীকালে রোড মার্চে যোগ দিন, রোড মার্চকে সফল করে তুলুন এবং দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র চিরতরে রুখে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।